আসমানের দিকে তাকাইয়া আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমার সবচেয়ে বড় নিয়ামত আমার ইজ্জতটা টেনে নিছে। আল্লাহ, আমি বরদাস্ত করতে পারি না, আমার ইজ্জত নষ্ট করে দিল। কিন্তু আপনার ইমানের জন্য আমি সব দিতে পারি। আল্লাহ, আমার ইমানের হেফাজত কইরেন, আমার ইমান যেন নষ্ট না হয়, ইমানের হেফাজত কইরেন। আসিয়ার শরীর থেকে কাপড় সরাইয়া দেওয়ার পর আসিয়া আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমার ইমানের উপরে অটল থাকার তৌফিক দেন। সুবহান। আমার যুবক ভাইয়েরা, শুধু কি তাই, ফেরাউন আবার গিয়া কয়, আসিয়া রে, এখনো সময় আছে, আমারে খোদা মান। আসিয়া কয়, আমি খোদা মানব না, আমি মুসার রবের উপরে ঈমান আনছি। মুসা আমার নবী, তাই মুসার রবের উপরে ঈমান আনছি। তোর মতো জালেমকে খোদা মানতে রাজি না। ফেরাউন আসিয়া নিজের স্ত্রীর উপরে নির্যাতন শুরু করছে রে। আসিয়ারে শুয়াইয়া দিছে, হাতে পেরাক মারছে, দুই হাতে পেরাক মারছে, দুই পায়ে পেরাক মারছে, পেরাক মাইরা দিছে। বুঝেননি? জীবন্ত মানুষে যদি পেরাক মাইরা দেয়, কি বুঝেন? লম্বা লোহা যদি আপনার হাতের এই দিক দিয়ে ঢুকায়, এই দিকে বাইর করে কাঠের লগে লাগাইয়া দেয়। হাত পা দুইটাতে পেরাক মারছে। আসিয়ারে প্রচন্ড রুদ্রের মধ্যে, সূর্যের মধ্যে শোয়া রাখছে। আসিয়া চিৎকার দেয়া হয়, মালিক, ইমানের জন্য আমার উপরে নির্যাতন চালাইছে। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি ইমানের উপরে অটল থাকি। আপনার ভলান্টিয়াররা কি করে? দায়িত্বশীলরা চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি করতেছে, ওখানে লোক থাকা দরকার না। আমার যুবক ভাইরা, এগুলা মনোযোগ নষ্ট করে। আমার যুবক ভাইরা, আসিয়া কিন্তু ইমান বিক্রি করে নাই, ইমান দেয় নাই। কথা বুঝতেছেন? আমরার ইমান কত দুর্বল, আমাদের কি মারণ লাগে। ওই কথা কই না, আমরা কি ফিডানি লাগেনি? হ্যাঁ, আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি করি, আমরা ফিডন লাগবো? রং চা একটা খাওয়াইলে ইমান বিক্রি করে দেয়, ঠিক নেই? গুরু মার্কা খাওয়াইছে রং চা, বুট আপনারা দিন। হ্যাঁ, ঘোষ মার্কা খাওয়াইছে দুধ চা, বুট আপনারা দিন। ছাগল মার্কা মাঝখানটা খাওয়াইছে কফি, বুট আপনারা দিন। হ্যাঁ বেটা, তুই না বুট হইলো তোর একটা, 3 জনে দিলি কেমনে? ঠিক না বে? ঠিক। তো এইভাবে আমরা ইমান বিক্রি হয়। আবার বুটের আগের রাত্রে 500 টাকা বিক্রি হয়। অথচ আমাদেরকে মারা লাগে না, আমাদের উপরে হামলা করা লাগে না, আমরা এমনি ইমান ছেড়ে দিই। এই জন্য আল্লাহ বলছে, দাবির বেলায় ইমানদার হলে চলবে না। ইমান যদি আনতে হয়, তাহলে ইমান আনতে হবে আসিয়ার মতো, ইমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। আসিয়া যখন ইমান আনে না, আসিয়া যখন ইমান ছাড়ে না, ফেরাউন না কয়, আসিয়ারে এত নির্যাতন করলাম, এখনো কি খোদা ডাকতে মন চায় না? আমার মন চা তোর জুতাটা ভিড়াইবার, কিন্তু আমার তো ফেরাক মাইরা দিছস, তুই কেমনে খোদা দাবি করস? আসিয়া যখন ফেরাউন কোনোভাবেই মানতেছে না, ফেরাউন হামাইনারে গিয়া কয়, দুস্তরে তোর কথায় উলঙ্গ করলাম, ইমান ছাড়লো না, তোর কথায় ফেরাক মারলাম, ইমান ছাড়লো না, কি করতাম? সামরা সব তুলে ফেলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, কি পরিমাণ নির্যাতন! ইমানের পরীক্ষা কারে কয় রে? ইমানের পরীক্ষা কারে কয়? এই জন্যই তে আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ইমান আনরে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে। আসিয়ারে শরীরের চামড়া তুলে ফেলতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে নেওয়া হয়, বুঝেন কেমন লাগবে? একবার চিন্তা করেন, আমাদের সামান্য নখের আগা একটু চামড়া উঠলে সারাদিন যন্ত্রণা করে, আর সারা শরীরের চামড়া তুলে দেওয়া হচ্ছে একটা জীবন্ত মানুষের চামড়া। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর সহ্য করতে পারি না, আর
সহ্য হয় না গো, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ আমারে আপনার কাছে নিয়ে যান, আর আমার বরদাস্ত হয় না। আসিয়া যখন আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, মালিক আপনার পাশে একটা ঘর বানায়া দেন। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসছে আসিয়ার মাথায় মারার জন্য। আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া মরণাপন্ন এই পরিস্থিতিতে কোনো মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, শরীরের চামড়াগুলি তুলে ফেললাম। আসিয়া রে, এত নির্যাতন তোরে করলাম, এরপর তুই কেমনে হাসি দিলি? আসিয়া কেন হাসস? আসিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুই তা দেখস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরছে। এই জন্যই বলছিলাম, পৃথিবীর 4 জন বিখ্যাত মহিলার মধ্যে একজন হইল আসিয়া, যারে দুনিয়ায় থাকতে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাইছে। জোরে জোরে কোন সুবহান। আসিয়া সাধারণ কোন মহিলা নয়। আল্লাহর নবী বলেন, জান্নাতে আমার বিবাহ হবে, এর মধ্যে আসিয়াও হবে আমার বউ। সুবহানাল্লাহ। মরিয়ম হবে আল্লাহর নবীর বউ, জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। এর মধ্যে আসিয়া একজন। আসিয়া জান্নাতি মহিলা, দুনিয়ায় থাকতেই আল্লাহ ওনাকে জান্নাতের বালাখানা দেখাইছে। আসিয়া জান্নাতের বালাখানা দেখতে দেখতে মালিক তারে নিয়ে গেছে। জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। সুবহান। আমার যুবক ভাইয়েরা, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। এখান থেকে আল্লাহ তার বান্দাদেরকে আগে জানায়া দিছে, দাবির নাম ইমানদার নয় রে। ইমান আনতে হবে, ইমান আনতে হবে সাহাবীদের মতো, ইমান আনতে হবে যারা ইমানের পরীক্ষা দিছে তাদের মতো। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে, আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী নাম ধরে ধরে বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। দুনিয়ায় থাকতেই জান্নাত পাইছে, এমনে এমনে নয়, জান্নাতের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে। ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেই ঘোষণা করে দিল, তুমি জান্নাতি। সুবহান। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিছে। এবার আসুন, যদি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ কিন্তু ওয়াদা দিছে রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোদেরকে জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। আমি আল্লাহ ওয়াদা করছি। বিনিময় হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই যে আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আছেন, প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে, ঘরে দামি দামি বিছানা রাইকা নরমাল বিছানাতে বসে আছেন। উদ্দেশ্য একটা, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয়। আমি জানি পরকালে শান্তি পাওয়ার জন্য, পরকালে সুখ শান্তির আশায় আরামের ঘুম হারাম করে এখানে বসে আছে। আল্লাহ হয়, বান্দারে দুইটা জিনিস চাই, একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া কবরে আসলে সম্মানের অভাব নাই। ঈমান আর নেক আমল লইয়া কবরে না আসলে অসম্মানের অভাব নাই। পরকাল সবাই চায় সুখ শান্তিতে থাকতে। আল্লাহ কয়, আমি তো দিলাম দুইটা শর্ত, মানলেই তো জান্নাত। আল্লাহ কয়,
আমি তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, সম্মান দিয়া বানাইলাম, সুন্দর কইরা বানাইলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কাউরে দেই নাই। এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম, তোরে বানাইয়া চারটা কসম করলাম, বান্দারে তোরে সুন্দর কইরা বানাইছি। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা মদিনার কসম। আল্লাহ কয় 4 কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর কাউরে বানাই নাই। এত সম্মান আর এত মর্যাদা দিলাম কি বান্দা তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য? না না, আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য। 2টা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। কিন্তু বান্দারে দুনিয়া নামক জায়গায় পাঠাইছি 2টা জিনিস আনার জন্য, কিন্তু দুনিয়া আসার পরে মন গড়া জিন্দিগি চালাইতেছি, যেমনে মনে চায় এমনে চলতেছি। যুবক ভাইয়েরা, কোনো লাগাম নাই, লাগামহীন চলাফেরা আমাদের। গুনাহের প্রতিযোগিতায় আমরা করতেছি, জায়গায় জায়গায় গুনাহের প্রতিযোগিতা। মনে করেন আজকে যদি রাতের 2টার সময়, রাতের 2টার সময় যদি এই ফ্যান্ডেলটা যদি ওয়াজ মাহফিল না হইয়া গানের মঞ্চ হইত, আর যদি হয়তো রাতের 2টার সময় একটা নর্তুকি আইব, আয়া খুব নাচবো, ডান্স বাগলো, ডান্স দিব, দেখতেন এই এলাকার মধ্যে ফাড়া ফালাইবার জায়গা পাইতেন না। আপনার এলাকার যে বেশি বুড়া যে ডিডি হইতো যে সেটটা আমার সামনে দিস, ঠিক না বেটি? হয়তো আমি বুড়া মানুষ দেখা যায় না, সামনে দিচ্ছে। আর কেন বলে গুনাহের প্রতিযোগিতা বেশি, গুনার দিকে মানুষের আকর্ষণ বেশি, ঠিক না ঠিক? গুনার প্রতি মানুষের আকর্ষণ বেশি, নেকের কাজে মানুষের আকর্ষণ কম। 1000-এ মাত্র একজন যাইব জান্নাতে, 1099 জন জাহান্নামে, 999 জন জাহান্নামে, একজন জান্নাতে। এটা কি এমনি কইছে? আকামে লোক বেশি। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দারে এত নিয়ামত দিলাম, আমি এত নিয়ামত দিলাম। একটা মাছ পানির নিচে ডুবন্ত থাকে, আর আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে ডুবায় রাখছি, ঠিক নেই? অস্বীকার করতে পারবেন? এত নিয়ামত দিছে মালিক। আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গায় যদি আমরা সেজদা দিই, তারপরও মালিকের শুকরিয়া আদায় হবে না। তোদেরকে এত নিয়ামত দিলাম, বল বান্দা নিয়ামতের কি অস্বীকার করতে পারবেন? কথা কয় না। فبأي آلاء ربكما تكذبان। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দারে আমার গোলামি করলি না। আমি তোদেরকে ওয়াদা দিলাম, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 2টা গুণে গুণান্বিত হইলে আমি জান্নাত দিব। আর দুনিয়ার জমিনে যত আফসুস আছে দুনিয়ায় থাকবে, জান্নাত যখন আমি তোদেরকে দিব বান্দা বান্দি, আর কোনোদিন তোদের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে সব মানুষের আফসোস পুরা হয় না, কথা কই না দি? কোনোদিন আপনার আফসোস পুরা হবে না। গোটা পৃথিবীর বাদশাহ যদি আপনারে বানানো হয়, আফসোস পুরা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি? গোটা পৃথিবীর রাজত্ব হেরাতো যেখানে মনে হয় বোম মাইরা দিব, ঠিক না? কিন্তু গিয়া দেখেন তার ভিতরে আফসুস আছে, আছে না নাই? এর প্রথম আফসুস হইল যে আমি তো দেশের প্রেসিডেন্ট হইলাম, কিন্তু আমার তো বয়স বেড়ে গেছে, যদি আমি এখন যুবক হইতাম, এই যে মনে মনে একটা আফসুস, এটা কি পুরা হবে? ট্রাম্প কি হঠাৎ করে 32 বছর হয়ে যাবো গা?
কথা কই না দি, আফসুস তার থাকবে, পুরা হবে না। পৃথিবীতে যে আফসুস গুলা পুরা হয় না, এই আফসুস গুলি আল্লাহ জান্নাতে ঢুকার সাথে সাথে পুরা করে দিব। সুবহানাল্লাহ। আমরা আত গণ্যেন আমি বলি, প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, এটা যে পুরা হবে না আমরা জানি, ভালো করে জানি, কিন্তু এরপর আমরা আফসুস। এক নাম্বার, পৃথিবীর কেউ মরতে চায় না। কথা কই না দি, কেউ মরতে চায়? আমরাও জানি যে মরণ লাগবে, কিন্তু আমরাও চাই, মরতে চাই না। মরা লাগবে 100%, কিন্তু মনে মনে মরতে চাই না। কথা কয় না, কেউ মরতে চায় না, ফিরও মরতে চায় না। মুরিদ তো দূরে কথা, ফিরও মরতে চায় না, বক্তাও মরতে চায় না, শ্রোতাও মরতে চায় না, কেউ মরত না, কিন্তু মরণ লাগবো। কথা কই না দি। এখন যদি কোন বলে হুজুর পৃথিবীর যত আলেম আছে, ফির আছে, সবগুলারে ভাড়া করে আনি না, দোয়া করুন আল্লাহ যেন আমার মরণ না দেয়, কবুল হইব? হবে না। নবীরাও যদি দোয়া করতো কবুল হইতো না। এই যে আফসোস, মরতে চায় না কিন্তু মরণ লাগবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার পরে এক নাম্বার সুসংবাদ হলো, আর কোনদিন বান্দা বান্দি তোরা মরবি না। এক নাম্বার সুসংবাদ, ঢুকছ জান্নাত আর মরবি না, মরবি না। সুবহানাল্লাহ, সুবহান। আর মরতেন না, খুশি নি আপনারা? এটা কি দুনিয়াতে কোনোদিন পুরা হবে? কয় নাম্বার হইল? 2 নাম্বার কোন, আমি আপনারা এই তালবাহানা বুঝতে দিন, এরা কারা? কিশোর গ্যাং নাকি? তুলে কারণটা কি? তাই কেন কিতা গুল মিটিং কিতা? ও এত বইয়া যাইব, গান নাইলে যাই তোকে বাড়ি, নাহলে কইলাম না দৌড়াই দিতেন আধা কিলো ডাকাই দিয়া, এইভাবে ডাকাই দিয়া। দেখছো নি কারবারটা? আমি ওয়াজ করি, আর বই আড্ডা মারে, গল্প করে, 2-3 জন জান না করে, আতো ধরেন, ফাও ধরেন, ধরে শেষ চাইলই পরে নি কেন? ওই ঠ্যাঙ্গ ধরেন 2 জনে, আতো ধরেন 2 জনে। আর কিতা কইতাম আমি এখন? এ বাহ, কয়বার কইছি বলে কেন বইতো, এরপরে বয় না। দেখছো নি কারবারটা? বইয়ে যাবো, বই যাবো, আল্লাহ তোমরা রাত করো, বউ বইয়ে যাবো, আয়ো লড়েও না, লড়তো নিয়ত করে লেছে, পুরা নিয়ত করে লেছে। মাহফিলের পরে কি কোনো বিরিয়ানি টিরানি আসেনি? নাই? আছে? খাওয়ান আছে? রে ঘটনা তো করছি কেন? আমি একটা কথা কই, আমি একটা কথা আপনারা শুনলেন, বিরিয়ানির সময় যদি আর আয়া ঢুকে, ইজ্জত মেরে নেবেন। কথা ঠিক নেই? তাইলে বোঝা গেল এরা বিরিয়ানির আশেক, এরা ওয়াজের আশেক না। ঘটনা তুই কেন? আমি তো কই তোরা বাড়ির জিজ্ঞা, বাড়ির যা, দেখাইয়া দিয়েছি, এরপর আয় পরে তুই ওয়াজুন, তুই বল আমরা ওয়াজুন তাছি, ওয়াজুন না, বাড়ি তো যায় না। ঘটনা কি তার সভাপতি হইতে খাওয়ান আছে? দেখছেন নি কারবারটা? আমি তো কই কি তারি লক্ষণ কিতাবটা ইলাহান কইতাছি বলে বাড়ির যা, এলা বাড়ি তো যায় না, ডাকাইয়া দিলাম, ডাকাইয়া দিলা, আবার আয় পরে। এখন তোমরারে কইরাম সুজা প্যান্ডেলও বইয়া যাবো ইজ্জত বাঁচাইতে গেলে। আমরা এখন বইলে বুঝুন যারা ওয়াজুন তো বসছে, কিন্তু মুনাজাতের সময় যদি বাতি যাগল তোমরা ইয়া বউ মানছে, তোমরা ভাই ছায়া খালি হাসি দিব, খালি আর কিচ্ছু না। ঠিক না বে? ঠিক। এই এখন যদি আর একটু সরম বরম হয়, আল্লাহ যদি আর একটু হেদায়েত দেয়, বহুত সময় বুঝাইছি যখন কাম হইছে না, এখন তো একটু কিতা করান যায়, কিতা কই না আপনারা? আচ্ছা, আমরাও দেখতাম কেডারে মোনাজাতের আগাইয়া বয়। আমরা 10 মিনিট সময় দিছি না, 10 মিনিট না 5 মিনিট, 5 মিনিটের ভিতরে যারা বইব এরা ওয়াজুন বললে বইব। ঠিক না বে? ঠিক। 5 মিনিট পরে যারা বইব এরা কিতা ওই 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 আসে কে সিডনি, আসে কে সিনাকে ফর্তিকা ছাপাই দিবেন খালকা। ঠিক না বে? ঠিক। মান সম্মান মেরে লিতাম যা আছে কপালো। আল্লাহর রাস্তায় তোমরা কথা কইও না বউ। এখন যে কথা ছিলাম, আপনারা কি মনোযোগ আছে? 1 নাম্বার, মরণ নাই জান্নাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যদি মক্কা মদিনার ইমাম সাহেবরে বাড়া করে না, গরো বন্দি করে, এখন জোর করে যদি দোয়া করেন, জোর দোয়া কবুল করান যে আমরা যাতে না মরি, কবুলিব? আল্লাহ কয় জান্নাতে ঢোকার সাথে সাথে মরণ নাই। সুবহান। 2 না, ওই যাইতে আয়ো, ও না তোমরা ওয়াজুন বার লাগে আমি জানি, আয়ো আয়ো ওয়াজুন বার লাগে তোমরা আইতাছ, আয়ো আয়ো, এ চপ, ওই মিয়া এরা ওয়াজুন তো, এরা সিন্নি খাইবে লাই না, এরা ওয়াজুন তো আইতাছে, এ আসো। এরা হইলো অরিজিনালি ওয়াজের আশেক। বউ বউ বউ, যদি আর 5 মিনিট পরে তোমরা আইয়া বউ, তো ইজ্জত রাখতাম না আমি, হয়ে যাও না। 1 নাম্বার কি? মরণ নাই জান্নাতে। কি নাই?
আচ্ছা, 2 নম্বর, আপনারা কেউ কি বৃদ্ধ হইতে চান, বুড়া হইতে চান? কোনো মানুষ বুড়া হইতে চায় না, আমিও চাই না, আপনারাও চান না। একটা চুল যদি মাথার থাকে, এটার আয়না দিয়া তল্লাশি কইরা গোয়েন্দা লাগাই এটার বাইর করে পরে আমরা দইটা ফেরা টান্দা ছিঁড়ে, কেন নাই লেটে চুল দিয়ে ফেঁকে গেছে গা। তার মানে বৃদ্ধ হতে চায় না, ঠিক নেই? আর যদি সাদা হয়ে জায়গা দাড়ি, এটারে খলপ দিয়া খালা করে, জিগাইলে কি তারে দাড়ি খালা কেটে নাইলে বুড়া দেখা যায়। উদ্দেশ্য হইল বুড়া হতে, কিন্তু বুড়া হওয়া লাগবো নি। যতই দোয়া করেন বলে আল্লাহ আমার বুড়া বানায়েন না, কবুল হইব?